ওয়েলকাম ব্যাক, এই জাতীয় হচ্ছে যে কন্টেন্টগুলো আমার থাকবে। তো সেই ক্ষেত্রে আমার উপরের দিকে যেহেতু আমি হচ্ছে কাজটা করে রাখছি, এই যে এইটাকে হচ্ছে কপি করতেছি, কপি করে জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। H2 এর মধ্যে কি হবে, H2 এর মধ্যে ধরেন এখানে লেখা আছে ওয়েলকাম ব্যাক, তাইলে এটাই হচ্ছে এখানে অ্যাড করে দিলাম ওয়েলকাম ব্যাক। আর H3 এটাই থাক, এরকমই থাক এই মুহূর্তে। পরবর্তীতে যদি কোনো চেঞ্জ আসে তাইলে আমরা এখানে করব। আর হচ্ছে আমাদের এই খেয়াল করেন এই পাশের কন্টেন্টগুলো হচ্ছে সেন্টারে, তাইলে আমরা এইখানে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ক্লাসটাকে যদি অ্যাড করে দিই তাহলে তো সে হচ্ছে যে সেন্টারে নিয়ে যাবে। প্যাডিংও অ্যাড করা আছে। আর এর নিচে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ নিয়ে এই টেক্সটটা ধরেন অ্যাড করি, এটাকে কপি করি, কপি করে এখানে অ্যাড করলাম। এখন এইখানে আমরা হচ্ছে কিছু ক্লাস অ্যাড করতে পারি, যেমন এখানে ধরেন ক্লাস টেক্সট সেন্টার, এরপরে হচ্ছে ওই যে ফন্ট ওয়াইড বোল্ড করে দিতে পারেন, বা হচ্ছে ধরেন টেক্সট লাইট, এটা এরকম কিছু জিনিস থাক আর কি। দেখি নেই আগে কি অবস্থা। এই যে এটা এখানে আসছে, এই লেখাটা আসছে, বাট এটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর এইটা হচ্ছে ওয়েলকাম ব্যাকটা এখানে হচ্ছে প্রাইমারি না দিয়ে এটাকে আমরা হচ্ছে হোয়াইট রাখি। হ্যাঁ, হোয়াইট রাখি। আমরা মেইনলি যে এইটার মতো করব, এটার এখানে যে কালারটা আছে না, এই কালারটা ধরেন অ্যাড করব। তাহলে এখানে যদি রিফ্রেশ দেই, এই যে টেক্সটগুলো আছে এরকম অবস্থায়, বাট হচ্ছে যে কোনো কিছু দেখা যাচ্ছে না। আর এর নিচে এটা দেখা যাবে, আমরা একটু পরে এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব, বা এই মুহূর্তে আমরা অ্যাড করে দিতে পারি। যে এই কালারটাকে ধরেন কপি করি, এটাকেই কপি করলাম, কপি করে এখানেই ধরেন আমি স্টাইল দিয়ে এই মুহূর্তে অ্যাড করি, পরবর্তীতে আমরা সিএসএস এর মধ্যে নিয়ে যাব। দেখে নেই কি অবস্থায় আসে। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, বাট এই যে আমার ইয়াটা কিন্তু বোঝাই যাচ্ছে না। খেয়াল করছেন ওয়েলকাম ব্যাক এর নিচে যে হরিজেন্টাল যে ইয়াটা আছে না, এই চারটা যেটা আছে, তাইলে এখানে বিজি লাইট ক্লাসটা অ্যাড করতে পারি আমরা। বিজি লাইট ক্লাসটা অ্যাড করলে এটাই যে হাইলাইটেড হয়েছে। এখন এইখানে আবার কি থাকবে, এটা এখানে কি আছে, ধরেন এই পাশে হচ্ছে যে একটা বাটন থাকবে, যেখানে ক্লিক করলে আবার হচ্ছে যে রেজিস্টার করা যাবে। তাহলে আমার একটা বাটন হচ্ছে এখানে নিতে হবে। তো একটা বাটন এখানে নিয়ে নেই, ধরেন এখানে হচ্ছে SIGN সাইন আপ। হ্যাঁ, সাইন আপ। আর এখানে ক্লাস BTN আউটার, আচ্ছা আউটার লাইটই দিলাম, BTN ব্লগ, এই ধরনের কিছু ক্লাস অ্যাড করি, দেখে আসি কি অবস্থায় আছে। আচ্ছা দেখেন এই যে বিশাল বড় আকারে এরকম আকারে চলে আসছে। তো এটা আপনি আপনার মতো করে আরো হচ্ছে যে সুন্দর করে নিতে পারেন ক্লাসগুলো অ্যাড করে আর কি। এখানে আমরা হচ্ছে আরেকটা ক্লাস অ্যাড করি, একটু বড় করে দিই। হ্যাঁ, BTN LG, আর হচ্ছে অ্যালাইং সেলফ সেন্টার। দেখি এবার কিভাবে আসছে, এইভাবে আসছে। আচ্ছা, এটাকে BTN ব্লকটা একটু বাদ দেই। BTN ব্লকটা বাদ দিলে কিভাবে আসে, এই যে এরকম থাক। হ্যাঁ, এরকম থাক। আপনারা চাইলে কালারটা হচ্ছে চেঞ্জ করেন, আমি আর এখন এই মুহূর্তে কালার ওই কাস্টমাইজ করব না। আপনারা পরবর্তীতে যে এরকম করে দেন, দেখতে সুন্দর দেখাবে। আর উপরের দিকে একটু হচ্ছে যে গ্যাপ করে দিই, মার্জিন টপ ধরেন হচ্ছে যে 4 অ্যাড করি, রিফ্রেশ দেই। ধুর ভাই, এত সময় নিচ্ছে। এই যে এখানে দেখেন হচ্ছে যে আমাদের মার্জিনটা অ্যাড হয়েছে। তো লগ ইন ফর্ম কিন্তু আমাদের রেডি। ঠিক আছে, লগ ইন ফর্মটা রেডি।
আর একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে এটা খুব একটা মানাচ্ছে না, বা দেখতে খুব একটা কিন্তু ভালো লাগছে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করে ফেলতে পারি। আমরা এইখানে বডি ব্যাকগ্রাউন্ডটা কি করব, ব্যাকগ্রাউন্ডটা এই যে অনলি পিডিএফ এর যে হচ্ছে গ্রেডিয়েন্টটা আছে না, এটা এটা অ্যাড করি। মোটামুটি এটা বেশ ভালোই আছে। ইনস্পেক্ট এলিমেন্ট করে এইখান থেকে ধরেন ওই ওদের ওইটা নিয়ে নেই। হেডার মেইন, এটা মেইনলি আছে হচ্ছে যে মেইন হেডারের মধ্যে, এসে এটাকে এখান থেকে কপি রোল, জাস্ট এখান থেকে এটাকে বাদ দিয়ে দেবো। ওকে, এবার যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, কি অবস্থায় আসে খেয়াল করে দেখেন, কিচ্ছুই আসে নাই। কারণটা কি? বডি ব্যাকগ্রাউন্ড, এটা মেবি হচ্ছে ক্যাশিং এর কারণে। ঠিক আছে, দাঁড়ান দেখে নিই। কন্ট্রোল আর প্রেস করে আবার একবার রিফ্রেশ দিয়ে নিই, অথবা কন্ট্রোল ইউ প্রেস করে এই লগইন ডট সিএসএস এ দেখেন, এই যে এখানে কিন্তু ওটা অ্যাডই হয়নি। খেয়াল করছেন? এই যে মাত্র আসলো। এবার যদি এখানে রিফ্রেশ দেই, তারপরেও তো সে পায় নাই। আচ্ছা, এটাকে কপি করে আমরা একটু হচ্ছে ফায়ারফক্সে যাই, সরি ফায়ারফক্স না, ক্রোমে যাই। ক্রোমে ওপেন করি, দেখি। ক্রোমে তো ফার্স্ট কাজ করতেছে এবং আমার সবকিছুই ঠিকঠাক আছে, তাইলে আমি এটা হুদাই এটা রাখার কোনো দরকার নাই, এটা বাদ। আর এগুলো বাদ। আমার দেখেন এখানে কত সুন্দর স্মুথলি কাজ করতেছে, হুদাই ওখানে দৌড়াদৌড়ি করার দরকার নেই। তো খেয়াল করছেন যে আমরা কিন্তু হচ্ছে যে কোনো সিএসএস না লিখেই, আমাদের সিএসএস লিখতেই হয় নাই, আমরা কিন্তু একটা ডিজাইন কিন্তু এখানে রেডি করে ফেললাম। বুঝতে পারছি সবাই? পারা যাবে না এরকম কাজ করো? বুঝতেছি ভাই। জি আচ্ছা, দেখবো কি অবস্থা, কে কি পারেন। নেক্সটে একটা কাজ দিব, সেটাতে দেখলেই বোঝা যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন আমরা ওই যে আবার একটু সুপারফিটের ওইখানে যাই, superfit.com, যে আর কি এটাতে দেখেন এটা যেটা আছে যে ফরগটের একটা আছে, আবার ক্যান্সেল ক্লিক করলে এরকম একটা আসছে। তাইলে আমরা ফার্স্টে হচ্ছে এখানে এরকম কিছু অপশন আগে ক্রিয়েট করে নিই। ঠিক আছে, আর একটা বিষয় খেয়াল করেন, আমাদের ফায়ারফক্সে মেইনলি আমার ওই যে ফায়ারফক্সে কিছু অ্যাড অন অ্যাড করা আছে, তো বিশেষ করে আপনার ওই যে অ্যাড ব্লগের, তারপর আরো বেশ কিছু অ্যাড অন অ্যাড করা আছে, ওইগুলোর জন্য মেইনলি স্লোলি কাজ করতেছিল। বাট আমাদের ক্রোমে দেখেন কোনো সমস্যা নেই, হ্যাঁ, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কাজ করতেছে। ওকে, এবার হচ্ছে আমার এই যে অন্যান্য যে জিনিসগুলো দরকার আর কি, সেগুলো আমি একটু নিয়ে নেই। আর আমার স্ট্রাকচারটা এখানে একটু কমেন্টস আমরা লিখে রাখি। এখানে কি কমেন্টস লিখবো, ধরেন এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে লিখে দিচ্ছে সাপোজ অ্যাডমিন লগইন ফ্রম স্টার্ট। ঠিক আছে, এভাবে কমেন্টস লিখবেন। আর এটা শেষ হচ্ছে যে এখানে আমরা লিখবো হচ্ছে ইন্ড। ওকে, এতটুকু লিখলাম। আমি আর একবার একটু চেক করে নিই, কারণ একবার কোনো জায়গায় ভুল হলে সেটা বারবার সব জায়গায় হচ্ছে করতে হবে। এই হচ্ছে আমার স্ট্রাকচার, এখানে এটা হচ্ছে লগইন ফ্রম বক্স, আর আমার অ্যাজাক্স কন্ট্রোলিং এর জন্য এটা এই আইডিটা লাগবে। আর বাদ বাকি যেখানে যা কিছু দরকার সেটা আমরা পরবর্তীতে অ্যাড করে নিব। এবার এটাকেই আমরা একটু ডুপ্লিকেট করি। হ্যাঁ, এই পুরাটা যতটুকু লিখলাম কন্টেইনারটা বাদে পুরাটাকে ডুপ্লিকেট করলাম। করার পরে দেখেন এখানে যদি আমরা রিফ্রেশ দেই, খেয়াল করেন এই হচ্ছে একটা অপশন আসছে, এই হচ্ছে আরেকটা, হ্যাঁ দুইটা আসছে। ওকে, আর আরেকটা লাগবে আমাদের, এটাকে হচ্ছে ডুপ্লিকেট করলাম, তিনটা নিলাম আমি মোট। এবার যদি এখানে রিফ্রেশ দেই, এই যে খেয়াল করেন একটা, দুইটা, তিনটা অপশন আসছে।
লাস্টেরটা হচ্ছে আমার ফরগেটের অপশন, তাহলে ফরগেটেরটাই ধরেন এখানে হচ্ছে, এটাকে কপি করি, কপি করে একদম লাস্টেরটাতে আমি চলে যাই। লাস্টেরটাতে এসে এখানে লেখা থাকবে হচ্ছে যে ফরগেট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড আর অ্যাডমিন ফরগটেন পাসওয়ার্ড, PASSW পাসওয়ার্ড ফ্রম স্টার্ট, আর এখানে নিচে আবার লিখে দেয় হচ্ছে এন্ড, যাতে পরবর্তীতে আমরা এসে বুঝতে পারি যে আমরা এখানে কি কাজ করছিলাম। সরি, এন্ড। আর এখানে মেইনলি হচ্ছে যে রিমেম্বার মি এগুলো লাগবে না, ফরগটেন এখানে তো কিছুই লাগবে না, শুধুমাত্র ইমেলটা থাকবে। হ্যাঁ, এতটুক থাকবে। দেখি আসি কি অবস্থা, রিফ্রেশ দিয়ে নিলাম, এই যে দেখেন ফরগটেন পাসওয়ার্ড, এখানে শুধুমাত্র ইন্টারিয়র ইমেল। আচ্ছা, এখানে সাইন ইন হবে না, এখানে হবে হচ্ছে সাপোজ রিসেট, আর ইএসএটি রিসেট পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড রিসেট। হাই হাই, কোথায় আমি চেঞ্জ করলাম? এখানে মেইনলি চেঞ্জ হবে না, এটা হচ্ছে, এটাকে কপি করে এটা হবে হচ্ছে যে এইখানে রিসেট পাসওয়ার্ড। এবার যদি রিফ্রেশ দেই, যে রিসেট পাসওয়ার্ড আসছে, এই হচ্ছে অবস্থা। আর এই পাশে আবার হচ্ছে যে ধরেন কিছু জিনিস থাকবে, ধরেন ওই ইয়াতে একটু যাই, only pdf.net, এটাতে একটু যাই। বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, যে দেখবেন যে তারা কি ধরনের কন্টেন্ট আছে বা তারা কি ধরনের কন্টেন্ট রাখছে, এগুলো একটু ফলো করবেন। এই যে ফরগট ইউর পাসওয়ার্ডে যদি যাই, দেখেন রিসেট ইউর পাসওয়ার্ড, এরপরে হচ্ছে কিছু ডিসক্রিপশন লেখা আছে, আবার এখানে এরকম কিছু জিনিস লেখা আছে। তো মেইনলি আমরা এই পাশে যেটা করব, যে এইখানে হচ্ছে লগ ইনের একটা অপশন দিব। হ্যাঁ, তাইলে এখানে সাইন আপ বাদ দিয়ে এখানে করে দিচ্ছে হচ্ছে সাইন ইন, আর এখানে মেসেজটা কি দেওয়া যায়, সাইন ইন হবে। আচ্ছা, মেসেজ টেসেজ আমি ধরেন এই মুহূর্তে জাস্ট হচ্ছে নর্মালি রেখে দিলাম, আপনারা এগুলো চেঞ্জ করে নিন। আমি এই মুহূর্তে মেসেজ টেসেজ লিখতে গেলে অনেক সময় লাগবে। আর এখানে হচ্ছে ওই জাতীয় আবার ওয়েলকামের একটা মেসেজ দিয়ে দেন, যেটা উপরে ছিল আমার, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, ওয়েলকাম ব্যাক ট্যাগ বা হাবি জাবি যাই হোক, যেটা যেটা দিলে সুন্দর দেখায়, বা বিভিন্ন ওয়েবসাইটে যাবেন দেখবেন যে তারা কি ধরনের মেসেজ ওইখানে লিখছে, সেটা দিবেন। তো ওয়েলকাম ব্যাক এখানে লিখে দিলাম। এখন এই যে ওয়েলকাম ব্যাক এখানে আসছে, তো মেনলি যখন সে ফরগেট পাসওয়ার্ডে আসবে, এসে আবার সে ধরেন এই সাইনিং এ যদি ক্লিক করে, তাহলে সে হচ্ছে যে আবার এই লগ ইন পেজে ফিরে আসবে, এরকম সিস্টেমটা হবে। তো এটা হচ্ছে কমপ্লিট হইলো, লগ ইনটা কমপ্লিট। আর এখন হচ্ছে যে এইটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ হচ্ছে যে আমার রেজিস্টার পেজ, এটা ব্যাক আসি, ব্যাক এসে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলে দেখেন এইরকম হচ্ছে যে অপশন আসছে। তো নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আমাদের এখানে এরকম অপশন রাখবো, এবং শুরুতে লেখা থাকবে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তাহলে আমরা এই যে এখানে এখানে চেঞ্জ করে দিচ্ছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাকে বামে রাখি। এখানে দেখেন এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আসছে। এখানে তো আমার হচ্ছে যে রিমেম্বার মি ফরগেট পাসওয়ার্ড, এটা লাগবে না। তাহলে আমরা এখান থেকে এটাকে বাদ দিব, বাদ দিয়ে যদি রিফ্রেশ দিই, এই অবস্থায় আসছে। আর মেইনলি সে ধরেন ক্রিয়েটে আসলো, ক্রিয়েটে আসার পরে তাকে আবার আমরা হচ্ছে যে ইয়াতে পাঠাবো। সে যদি এইখানে ধরেন একটা অপশন থাকবে, ওই যে ওই এইটাই আর কি, অর্থাৎ যেটা আমি ফরগেটন পাসওয়ার্ডের ওখানে করা আছে, মানে যে এই জিনিসটাই হচ্ছে যে এইখানে ধরেন দিয়ে দিলাম। পরবর্তীতে আপনারা এগুলো, হাই ডাবল হয়ে গেছে, এগুলো চেঞ্জ করে নিন। তাইলে সে কি কাজ করতে পারবে, যে এইখানে ক্লিক করে আবার সে হচ্ছে, সরি এটা না, এটাতে এখানে ক্লিক করে সে আবার হচ্ছে যে এখানে আসতে পারবে। আর এইখানে সাইন ইন হবে না, এখানে হবে হচ্ছে আপনার মেইনলি হচ্ছে এটা সাইন আপ, দেন
এইগুলোকে আমার কিছু ডুপ্লিকেট করা লাগবে। এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে করে দিচ্ছি টেক্সট আর নেম, এন্টার ইওর নেম। আর আরেকটা হচ্ছে যে আপনার কনফার্ম পাসওয়ার্ড। তাইলে এটা টাইপ তো থাকবে হচ্ছে পাসওয়ার্ড, আর এটাকে ধরেন সি আন্ডারস্কোর পাসওয়ার্ড, আইডি সি আন্ডারস্কোর পাসওয়ার্ড CONFIRM কনফার্ম পাসওয়ার্ড। দেখেন কি অবস্থায় আসে, এই যে ডান। আমার হচ্ছে এটা কিন্তু রেডি। ক্রিয়েট হাই আইকন গুলো চেঞ্জ করা লাগবে। তাইলে প্রথমটার আইকনটা এখানে হচ্ছে যে আমরা যদি ইউজার দিয়ে দেই তাহলে আইকনটা আমার এখানে যে ইউজারের আইকন চলে আসবে। ওকে, এটা কিন্তু হচ্ছে আমার চলে আসছে। হ্যাঁ, এটা চলে আসছে। সাইন আপ বা এখানে রেজিস্টার দিতে পারেন। ওরা দেখেন কিভাবে লিখছে, এই যে ওরা দেখেন রেজিস্টার দিছে, REGISTER রেজিস্টার। রিফ্রেশ দেই, এই যে রেজিস্টার এভাবে আসছে। এতটুকুই কারো কোনো সমস্যা আছে? তো এখন যেটা হচ্ছে আর কি, আমাদের এখানে যে লগইন ফর্মটা শো করতেছে, রেজিস্টার ফর্মটা শো করতেছে, এরপরে হচ্ছে ফরগটেন যে পাসওয়ার্ডের অপশনটা সেটাও শো করতেছে। তো মেইনলি এখানে হচ্ছে একটা থাকবে, এবং পরবর্তীতে আমরা যদি এইখান থেকে সাপোজ হচ্ছে সাইন আপে ক্লিক করি তাইলে হচ্ছে যে আমার এই ফর্মটা শো করবে। আবার যদি এখান থেকে আমি সাইন ইনে ক্লিক করি তাইলে হচ্ছে যে এই ফর্মটা শো করবে। আবার এইখান থেকে ফরগেটের পাসওয়ার্ডে ক্লিক করলে হচ্ছে যে আমাদের এই পেজটা শো করবে। তো এটাকে কন্ট্রোল করার জন্য এখন আমাকে মেইনলি দেখেন, আমি এই যে এখানে একটা ক্লাস অ্যাড করছি, মানে আইডি অ্যাড করছি, যে লগইন ফ্রম বক্স। এরপরে হচ্ছে এখানে ফ্রমের মধ্যে কোথায় যে লগইন ফ্রম। তো এইভাবে দেখেন বাকিগুলোরটাও আমি একটু চেঞ্জ করে নিই। এটা হচ্ছে রেজিস্টার, REGISTER রেজিস্টার ফ্রম বক্স। এখানে হচ্ছে অ্যাডমিন রেজিস্টার ফ্রম করে দিলাম, রেজিস্টার। এখানে হচ্ছে এটা কোথায় গেল, যে এখানে হবে হচ্ছে যে রেজিস্টার ফ্রম, আর নিচের দিকে এখানে হচ্ছে যে রেজিস্টার। হ্যাঁ, এভাবে দিয়ে দিলাম। আর এটা এখানে হবে হচ্ছে যে ফরগটেন। আচ্ছা, এটার থেকে তাইলে এখানে হচ্ছে ফরগটেন করে দিই, এফটাকে স্মল লেটার করে দিলাম। সেম একইভাবে এখানেও আমি এটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, ডান। এখন আমার তিনটাই কিন্তু আছে, জাস্ট আমি হচ্ছে যে ওইগুলোকে আলাদা আলাদা আইডি ধরে আইডেন্টিফাই করে নিলাম। এবার আমি জাস্ট এই যে এইখানে হচ্ছে যে একটা প্রপার্টি অ্যাড করব, স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করলাম আর কি, প্রপার্টি না। তো এখানে হচ্ছে স্টাইল ডিসপ্লে নান, সেম কাজটাই আমাকে করতে হবে হচ্ছে এইখানে স্টাইল ডিসপ্লে নান। এবার যদি আমরা এখানে আসি, যে দেখেন আমার কিন্তু আর এখন অন্য কোনো শো করতেছে না, শুধুমাত্র যেটা মানে লগইন ফর্ম যেটা সেটা এখানে শো করতেছে, বাদ বাকিগুলো কিন্তু নাই। এখন এইখানে ক্লিক করলে আবার ওই সাইন আপের ফর্মটা আসবে। তাইলে যেখানে ক্লিক করব, কোথায় ক্লিক করব, এইটাতে ক্লিক করব। ঠিক আছে, এইটাতে আমরা ক্লিক করব। তাইলে আমি এখানে ক্লাস বা আইডি যে কোনো কিছু নিয়ে নিতে পারি। ধরেন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শো SIGN সাইন আপ ফ্রম, অনেক বড় হয়ে গেল। আচ্ছা, শো সাইন আপ ফ্রম এরকমই রাখলাম আর কি। হ্যাঁ, এরকম রাখলাম। এটা আপনারা একটু ছোট করে নিয়েন। এখন এটাকে কি কাজ করব, আমার যে একটা জেএস ফাইল যেটা ছিল, জেএস এর মধ্যে অ্যাডমিনের মধ্যে login.js, এখানে এসে ডলার ডকুমেন্ট ডট রেডি, রেডি অ্যানিমাস বা কলব্যাক ফাংশন লিখবেন এখানে একটা। দেন হচ্ছে এর মধ্যে এসে হ্যাশ, যেহেতু আইডি নিছি
ডট ক্লিক কল, সরি ভিতরে হবে ফাংশন। যদি ওইটাতে ক্লিক করা হয় তাহলে ধরেন আমি হচ্ছে কিছু একটা কনসোল লগ করি, কনসোল লগ ওকে, ওকে লিখে দিলাম। হ্যাঁ, দেখি কাজ করে কিনা। তাহলে কনসোলে যেতে হবে আমাদেরকে, কনসোল, এখানে দেখেন হাবিজাবি এত কি শো করে এই সব কিছু। এই ফাইলকে লোড করাইতে পারতেছে না কেন? পপআপ আর এই যে এই ফাইলটা তো নাই, এই যে কনসোলে এই ধরনের এরর কিন্তু হচ্ছে যে শো করে ওই যে ওই ম্যাপ ফাইলগুলো না পাইলে। মেইনলি আমার ওই ফাইলটা কিন্তু ওইখানে নাই। হ্যাঁ, আমার জেএস এর মধ্যে যদি যাই একটু, এই যে হচ্ছে অ্যাসেটস জেএস, এইখানে দেখেন এই ফাইলটা কিন্তু নাই। তো আমি নর্মালি এখানে একটা ফাইল হচ্ছে ক্রিয়েট করে দিই, একটা ফাইল ক্রিয়েট করে দিলাম। এবার যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, তারপরে দেখেন ওইটা হচ্ছে শো করতেছে। এটা মেইনলি ওইটা একটা হচ্ছে জেসন ফাইল হয়, ঠিক আছে? ওই জেসন ফাইলটা দিলেই ইয়ে হবে। আমার এই যে আর একটা ব্যাচের একটা স্টুডেন্ট একটা লিঙ্ক দিছিল, আমি মেইনলি যেটা করি যে জাস্ট একটা ফাইল ওইরকম ক্রিয়েট করে ওর মধ্যে জাস্ট একটা জেসন ফরম্যাট দিয়ে দিলে সে অটোমেটিক ওইটাকে হচ্ছে যে করে নেয়। মানে একটা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দেখেন এখানে, এখানে শো করতেছে না কেন? কোথায় অ্যাড করলাম আমি? এই যে পপআপ আর মিন ডট হচ্ছে জেএস ডট ম্যাপ, এটাকে আমি জাস্ট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করি। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এভাবে রেখে দিলাম। এবার হচ্ছে যদি এখানে রিফ্রেশ দেই, তারপর ওইটা থাকতেছে। আচ্ছা, এটা আমাদের মেইনলি সমস্যা না। আর আরেকটা সলিউশন ওটা আছে, দেখেন আমার হচ্ছে কোথায় গেল? আচ্ছা, ওই যে এই একটা লিংক দেখলাম ও গতদিন শেয়ার করছে এখানে, বিউটিফাই, এই যে স্ট্যাক ওভারফ্লো, দেখেন এখানে একটা সলিউশন মেবি দেয়া আছে। হ্যাঁ, যে হচ্ছে এটা কিভাবে এই যে এই ইয়াগুলো কিভাবে সলভ করা যায় আর কি। তো এখানে ওই যে একটা সম্ভবত এটা এভাবে দিলেই মেবি চলে আসবে যে পপআপ আর মেইন ডট হচ্ছে জেএস ডট ম্যাপ। তো আমরা এটাকে তাহলে একটু কপি করি, কপি করে দেখি এটার মাধ্যমে এটা সলিউশন হয় কিনা। এছাড়া আপনারা গুগলে সার্চ করলে ওই ম্যাপ ফাইলটা হচ্ছে পেয়ে যাবেন। হ্যাঁ, ওইটা দিয়ে হচ্ছে যে করা যায়। এবার যদি আমরা হচ্ছে কনসোলে যাই, ওই যে ওইটা চলে গেছে, ওইটা আর নাই। আচ্ছা, তো এবার এগুলোকে বাদ দেই, বাদ দিয়ে এখন খেয়াল করেন যে আমি আমি কি চাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম যে এইখানে হচ্ছে ক্লিক করলে ওই যে কনসোলে ওই লেখাটা শো করবে। এই যে দেখেন ওকে, দেখছেন? আমি যদি আবার ক্লিক করি যে ট্রু, আবার ক্লিক করলে 3, তার মানে আমার এখানে ক্লিক করলে ওটা কাজ করতেছে। ঠিক আছে? এবার যেহেতু কাজ করতেছে ক্লিক করলে, তাইলে এখানে হ্যাশ লগইন ফ্রম বক্স নামে আমার যেই ক্লাসটা ছিল, আইডিটা ছিল এই যে শুরুতেই, এই যে লগইন ফ্রম বক্স, তাইলে এইটাকে আমরা হচ্ছে এই কাজ অনেকভাবে করা যায়। যে আমরা এখান থেকে হচ্ছে হাইড করে দিতে পারি, বা ওইখানে হচ্ছে যে একটা ক্লাস অ্যাড করে দিতে পারি যে ক্লাস হচ্ছে ডিসপ্লে নান করবে, বা আবার হচ্ছে আপনার আর একটা ক্লাস হচ্ছে যে যেটা আপনার ডিসপ্লে ব্লক করবে, এরকমও ক্লাস অ্যাড করে দিতে পারি, অথবা হচ্ছে যে এইভাবেও করতে পারি। তো দেখেন এখন আমি এখানে যে লগ ইন ফ্রম বক্সটাকে হচ্ছে হাইড করে দিলাম। তাইলে এবার যদি এখানে আমরা হচ্ছে রিলোড দেই, দেন এখানে ক্লিক করি, দেখেন ওইটা হচ্ছে হাইড হয়ে গেছে। ঠিক আছে, ওইটা হাইড হয়ে গেছে। এখন হাইড হলেই তো হবে না, হাইড হওয়ার পরে আবার আমাকে আর একটা শো করাইতে হবে। তাহলে শো করানোর জন্য আমরা জাস্ট এখানে হচ্ছে রেজিস্টার ফ্রম বক্স যেটা আছে সেটাকে হচ্ছে শো করাবো। জাস্ট এখানে শো মেথডটাকে কল করবেন। দেন এবার দেখেন এটা কি কাজ করে। এই যে দেখেন, দেখছেন? ওইটাতে ক্লিক করার পরে এখানে এবার চলে আসছে। আবার আমার এইখানে এই যে সাইন ইন, এইটাতে ক্লিক করলে আবার তো আগের পেজটা আসতে হবে। তাইলে login.php তে যাই, এখানে আমরা হচ্ছে কোথায় কোথায় যেন একটা ইয়া দিলাম, এই যে শো সাইন আপ ফর্ম দিছিলাম, তাই না, আইডিটা। আর এইটাতে তাইলে এইটাতে হচ্ছে একটা আইডি সেট করতেছি, আইডি এখানে হচ্ছে শো সাইন ইন। ঠিক আছে, শো সাইন ইন ফর্ম দিলাম। আচ্ছা, এবার
এটাকে জাস্ট ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে এটাকে পেস্ট করব, এখানে জাস্ট উল্টাটা হবে। ঠিক আছে, রেজিস্টারটা হচ্ছে এইটা হচ্ছে হাইড হবে, এইচআইডি হাইড, আর এইটা হচ্ছে যে শো হবে, শো হবে। তাইলে আমি শুরুতে ফার্স্টে হচ্ছে ওইটাকে হাইড করব, দেন হচ্ছে শো করব। তাইলে এবার আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, যে দেখেন লগ ইন ফর্ম, এখন সাইন আপে ক্লিক করলে আমার এই যে রেজিস্টার ফর্ম চলে আসছে। আবার যদি এখানে ক্লিক করি, এই যে আমার হচ্ছে সাইনিং ফর্মটা চলে আসছে। দেখছেন কত ইজিলি কিন্তু হচ্ছে যে কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে আর একটা কাজ করা লাগবে, যে আমি যখন হচ্ছে যে লগ ইন ফর্মে যখন আছি সেই সময় আবার ফরগেটে ক্লিক করলে হচ্ছে যে ফরগেটের ইয়েটা শো হবে। তাহলে আমাদের আবার এখানে একটু ব্যাক আসতে হবে, একদম শুরুতে দেখেন এই যে ফরগটেন পাসওয়ার্ডের যেটা আছে। তাইলে এখানে আমরা একটা হচ্ছে যে আইডি সেট করি, আইডিটা হচ্ছে কি দিয়ে দেবো, যে শো ফরগেট পাসওয়ার্ড, ফরগেট। আচ্ছা, শুধু ফরগেট রাখলাম, ঠিক আছে, শো ফরগেট ফ্রম। এবার শো ফরগেটে যখন ক্লিক করা হবে, শো ফরগেট